বৈকুণ্ঠধামে একদিন এক অপূর্ব দৃশ্য। ভগবান বিষ্ণু শয্যায় বিশ্রাম নিচ্ছেন, আর তার নিকটে উপস্থিত দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী ও দেবী গঙ্গা। হঠাৎই তিন দেবীর মধ্যে একটি প্রশ্ন ঘিরে তর্ক শুরু হয়। ভগবান বিষ্ণু কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? দেবী লক্ষ্মী বললেন, আমি তার হৃদয়ে বাস করি, ধন ও সৌভাগ্য ছাড়া জগৎ অচল। দেবী সরস্বতী বললেন, জ্ঞান ছাড়া ভগবানের লীলা অসম্পূর্ণ। দেবী গঙ্গা বললেন, আমি তার চরণ ধুয়ে পবিত্র করি, আমার তুলনা নেই। তর্ক ক্রমশ অহংকারে রূপ নেয়। শান্ত বিষ্ণু কিছু না বললেও দেবীদের কণ্ঠে ক্রোধ স্পষ্ট হয়ে ওঠে। ক্রুদ্ধ হয়ে দেবী সরস্বতী দেবী লক্ষ্মীকে অভিশাপ দিলেন, তুমি পৃথিবীতে গিয়ে মানুষের ঘরে ঘরে ঘুরবে, কিন্তু কোথাও স্থায়ী হবে না। এই কারণেই লক্ষ্মী চঞ্চলা। এরপর দেবী লক্ষ্মী দেবী সরস্বতীকে অভিশাপ দিলেন, তুমি নদীর রূপে পৃথিবীতে প্রবাহিত হবে এবং একসময় অদৃশ্য হয়ে যাবে। তাই সরস্বতী আজ গুপ্ত নদী। গঙ্গাও অহংকারে নীরব থাকেননি। তখন লক্ষ্মী গঙ্গাকে অভিশাপ দিলেন, তুমি পৃথিবীতে নেমে মানুষের সমস্ত পাপ বহন করবে। এই জন্যেই গঙ্গা পাপমোচনকারী হলেও পাপের ভার বহন করেন। সবশেষে ভগবান বিষ্ণু বললেন, অহংকার যেখানে, আমি সেখানে থাকি না। তিন দেবী পৃথিবীতে অবতীর্ণ হলেন মানুষের কল্যাণের জন্য। এই রকম ভক্তিমূলক ভিডিও পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, জয় শ্রী হরি বিষ্ণু।